রান্না বাড়ি খাওয়ানো করতে করতেই তো জীবনটা মেয়েদের শেষ হয়ে যায়। তো আজ একটু ব্যতিক্রম করতে চেয়েছিলাম। টুকটাক সবাই করে, আমিও জানি। তো হচ্ছে কি, আমার রান্নাবাড়ি করতে একদমই মন চাচ্ছিল না। তো কী করেছিলাম, ধরেন মাঝে মাঝে একটু বিরামি লাগে, মন চাচ্ছিল নাকি সবসময় এমনই মনে হয় যে রান্নাবাড়ি না করি, কোনো কিছু না করি, শুধু ঘুরি বেরি খাই। আল্লাহ যদি এতটা আমাদেরকে তৌফিক দিত তাহলে কতই না ভালো হতো। তো মনে হয় ঘুরতে কারোরই ক্লান্ত বোধ হয় না, তো আমারও। তো আর রান্নাবাড়ি কাজ করতে তো সবাই টুকটাক ক্লান্তিবোধ সবারই হয়। তো হচ্ছিল কি, রান্নাবাড়ি করতে কোনো কিছু করতে মন চাচ্ছিল না। তো পরে গিয়ে বললাম যে আপনাদের ভাইয়া বলছিল যে কোথায় যাবে। তো যেতে চাচ্ছিলাম হলো গিয়ে ঢাকার কে জানে ঢাকা কোন জায়গা, আমি তো অত একটা নাম জানি না, তো বললাম না। তো হানিফ বিরিয়ানি যারা চিনেন বা খেয়ে থাকেন তারা প্লিজ আমাকে একটা কমেন্ট করবে। তো সেখানে আমি আপনাদের ভাইয়া নিয়ে যেতে চাচ্ছিলো। সেখানে বিরিয়ানি নাকি অনেক মজা, আর আমি যেহেতু বিরিয়ানি লাভার, তো মানে বিরিয়ানির কথা যেখানে ভালো সেখানে আর না যাবো, তাই একবার খেয়েছিলাম, তো খুব ভালোই লেগেছিলো, কোয়ান্টিটি অনেক বেশি দেয়। তো এবার বলছিলাম যে না, কাচ্চি ডাইনে যাই। তো যেহেতু আছে প্রচুর গরমের ভিতরে, তো অন্য কোনো কোথাও যাওয়া মানে এতটা মানে গরমে গিয়ে আর কি বা খাবো, ক্লান্ত টায়ার্ড, ভালো লাগবে না গরমের ভিতরে। তো পরে বললো যে আচ্ছা চলো কাচ্চি ডাইনে নিয়ে যাই। তো আমরা মিরপুর এসেছিলাম, মিরপুর আসা পরে আমরা মিরপুর কাচ্চি ডাইনে ঢুকি। মিরপুর এক নম্বরে মনে করেন একদম সামনে বড় একটা কাচের দোকান, আপনারা ইজি লোকেশন এসে ঢুকে পড়তে পারেন। তো ঢুকেছিলাম, কাচি যে অর্ডার দিয়েছে এসেছে। আসার পরে তো এই যে মুখে এক নলা দিয়েছি, মাংসগুলি কত মেল্টেড, মানে মাংসগুলি একদম অনেক সফট ছিল আর জুসি ছিল, আর মাংসগুলো একদম ফ্রেশ ছিল। তো আপনাদের ভাইকে বলছিলাম যে চলেন সুলতান ঢেনে যাবো, আমার কিন্তু বিরিয়ানি লাভার, আমি কিন্তু কাচ্চি লাভার না। তো আপনাদের ভাইয়া বলছে যে কুত্তার কুত্তার বিরিয়ানি খাওয়ার জন্য। এই কথা শুনে আমি আপনাদের ভাইয়ের সাথে একটু মানে রাগ করছিলাম যে কুত্তার বিরিয়ানি তুমি খাবে। বলছে যে না, তুমি তো বিরিয়ানি লাভার, তো বেশি বিরিয়ানি খেতে গিয়ে আবার কুত্তার বিরিয়ানি খেয়ে এসো না। তো এই কথা ওই কথা চলছিল। পরে চিন্তা ভাবনা করলাম, যেহেতু সুলতান ডেনে আমি এখন পর্যন্ত খাইনি, আর যেহেতু একটা রেকর্ড আছে যে কুত্তা ধরে বিরিয়ানি পাকিয়ে মানুষদের খাইয়ে দেয়, তার জন্য আর গেলাম না। তো কাচ্চি ডাইনে যেহেতু সেরকম রেকর্ডটা নেই, তার জন্য কাচ্চি ডাইনে আসা। তো এখানে সব খাবারগুলো খুব মজা ছিল। তো যেহেতু খাওয়ার জন্য গিয়েছি, তো সেভাবেই বললাম। সবাই একবার জীবনে গিয়ে একবার কি 5-6 বার গিয়ে ট্রাই করে খেতেই পারেন। আর এখানের বিশেষ করে হলো গিয়ে এখানের বোরহানিটা আপনারা ট্রাই করবেন মাস্ট। এতটুকু, লাভ, আসসালামু আলাইকুম।